সূরা ইব্রাহিমে ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال। ওগো নবী, আপনি বলুন আমার বান্দাদেরকে, আমার ওই সমস্ত বান্দাদেরকে আপনি বলুন যারা ঈমান এনেছে, আমার ইমানদার বান্দাদেরকে আপনি বলুন তারা যেন সালাত কায়েম করে, নামাজ কায়েম করে এবং আমার দেওয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে তারা যেন ব্যয় করে। এমন দিন আসার আগে যেদিন কোনো বেচাকেনা থাকবে না, যেদিন কোনো বন্ধুত্ব কোনো প্রকারের কাজে আসবে না, সেই দিন আসার আগে আগেই যেন তারা সালাত কায়েম করে, নামাজ কায়েম করে এবং আমার দেওয়া রিজিক থেকে প্রকাশ্য গোপনে তারা ব্যয় করে। সুনান ইবনে মাজাহ 278 নম্বর হাদিসে এসেছে, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم استقيموا ولن تحصوا واعلموا أن خير أعمالكم الصلاة ولا يحافظ على الوضوء إلا مؤمن। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা দ্বীনের উপর স্থির থাকো, অটল অবিচল থাকো। ওয়ালান তুহসু, তোমরা পরিপূর্ণ হক কিছুতেই আদায় করতে পারবে না এবং তোমরা দ্বীনের উপর অটল অবিচল থাকার যে প্রতিদান সেটা গণনা করেও শেষ করতে পারবে না। জেনে রাখো, তোমাদের আমল সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম আমল হচ্ছে নামাজ, সালাত। সুবহানাল্লাহ। তোমাদের আমলগুলির মাঝে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ, সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে সালাত। ওয়ালা ইউহাফিযু আলাল ওযুই ইল্লা মুমিন, আর ঈমানদাররাই কেবল ওযুর প্রতি যত্নবান হয়।